তোমার মেয়ে কেমন রেজাল্ট করলো? হ্যাঁ, আরে এখনো তো বেরোয়নি, বেরোবে সেই 12টার সময়। তো নিয়ে বসে আছে ফোনটা যে এক্ষুনি চেক করবে। তো দেখা যাক কি হয়। আরে না দিদি, তোমার মেয়ে তো পড়াশোনায় অনেক ভালো, নিশ্চয়ই পাশ করবে, এত চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, সে বলবো তোমাকে ফোন করে। উফ, এই আন্টিগুলোও না, যখনই রেজাল্ট বেরোনোর টাইম আসবে তখনই ফোন করবে। এমনিতে সারা বছরে কোনোদিনও ফোন করে খোঁজ নেয় না। তো কি হয়েছে, কাকিমা হয় জানবে না? চুপচাপ রেজাল্টটা চেক কর টাইম মতো। সারা বছর ফোন ঘাটবে, রেজাল্টের বেলা রেজাল্ট বেরোচ্ছে না তখন তো ফোনের কিছুই জানো না তুমি। বোর্ড এক্সাম, রেজাল্ট, মাধ্যমিক পরীক্ষা, তার মধ্যে 2021 সাল। 2021 সালে মাধ্যমিক পরীক্ষা আমাদের বাতিল হয়ে যায়, আর তার রেজাল্ট হিসেবে সবাইকে পাশ করিয়ে দেওয়া হয়। দেখো, মাধ্যমিক আমি পাশ করে গেছি ভালো নাম্বার পেয়ে। হ্যাঁ হ্যাঁ, সে তো সবাই মাধ্যমিকে পাশ করেছে, এটা আর কি। উচ্চ মাধ্যমিকে এবার দেখবো কেমন রেজাল্ট হয়। আর যেখানে তোমাদের মা বাবারাই বলতো, আরে মাধ্যমিকটাই হলো সবচেয়ে বড় পরীক্ষা, ওই পরীক্ষাটা একবার হয়ে যাক, তারপর উচ্চ মাধ্যমিক আর কলেজে কোনো টেনশনই নেই। উচ্চ মাধ্যমিকে তুই তোর নিজের সাবজেক্টের মতো মানে সাবজেক্ট নিতে পারবি, সায়েন্সে নিবি, আমি জানি সেটা। হি হি। এটা আগে বলতো আর এখন বল। দেখ, মাধ্যমিক পরীক্ষা হলো না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা না ভালো হয়, সবাই কিন্তু ওটা দেখার জন্য বসে আছে। হ্যাঁ, আমি জানি টিভিতে মুখ দেখিয়ে রসগোল্লা খাওয়ানোর মতো সৌভাগ্য আমার নেই, তাও যেন ভালো হয়, ফার্স্ট ডিভিশন যেন যাস, বলে দিলাম। আমি তো উচ্চ মাধ্যমিকের আগে পড়িনি ভালো করে, তার আগে তো হেডফোন চালিয়ে গান শুনতে শুনতে নোটস লিখতাম। কি হবে কে জানে, পাস করলে হয় বাবা। আমি উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিনকে আমার পরের ব্যাচে চলে গেছিলাম, কারণ বাড়িতে বসে রেজাল্ট দেখার সাহস আমার ছিল না। 11 টাকা পাস, 2 3 পাস করে যাবো বল। হ্যাঁ বল না। সরস্বতী, এবার দুর্গা, হেমা, গণেশের, কার্তিক, লক্ষ্মী, কার্তিক, গণেশ, শিব ঠাকুর, কৃষ্ণ ঠাকুর সবাইকে বলছি আবার পাঁচটা করে দাও। এবারে কাজে করতে হবে, কিছু পারবো না। তোমাদের আমি বাতাসা দিয়ে পুজো করবো, পাঁচটা করে দাও। তুই পাস করে গেছিস সেকেন্ড ডিভিশনে। ইস, আর 2টো নাম্বার পেলে না ফার্স্ট ডিভিশন হয়ে যেত রে। আমি যাবো না। এই সবার রেজাল্ট দেখালো, আমার রেজাল্ট কোথায়? সার্ভার প্রবলেম দেখাচ্ছে তো, আসছে না এখনো রেজাল্ট ভাই। তারপর যখন আমি রেজাল্ট চেক করার জন্য ফোনটা হাতে নিয়েছি, উফ যা মেসেজ, পুরো সেলিব্রিটি ফিল হচ্ছিল। আর সেই দিনকে আমার এত SMS এত কল এসেছিল, বিশ্বাস করেন আমার বার্থডের দিনও এত SMS এত কল আসে নাই। এই তোর রেজাল্ট বেরিয়ে গেছে। কি, এত তাড়াতাড়ি বেরিয়েও গেল? এই ফার্স্ট ডিভিশনে 2টো লেটার পেয়ে পাশ করে গেছি, তার মানে আমি 1 সপ্তাহ পরেই এত ভালো রেজাল্ট করতে পারতাম, তাহলে আমি 1 বছর পরে তো টপ হয়ে যেতে পারতাম। আমার মা বাবার আমাকে টিভির সামনে রসগোল্লা খাওয়ানোর স্বপ্নটা পূরণ হতো। আরে 12টা তো বেজে গেছে দিদি। হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই চলে এলাম। তোমার মেয়ে কোথায়? তো পড়ার ব্যাচে গেছে, ওখানেই তো রেজাল্টটা চেক করবে। আহা, তা আমি বসে আছি, তোমার মেয়ে যতক্ষণ না পর্যন্ত আসছে। আন্টি আমি চলে এসেছি, ফার্স্ট ডিভিশনে পাস আর 2টো লেটার পেয়েছি। মেয়েটাকে করে এত ভালো নাম্বার পেয়ে গেল, আমার বাবু তো এত নাম্বার পায়নি। ও, আর্টস নিয়ে পড়ছো তো না, পাবেই তো ভালো নাম্বার। অন্য টাইমে মনে থাকে না, যে এই রেজাল্ট বেরোয় অমনি বাবুর থেকে বেশি না কম পেয়েছি ওটা জানার জন্য চলে আসে। আচ্ছা আমি যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ যাই তাহলে, ভালো নাম্বার হয়েছে খুব। আরে না, মিষ্টি খেয়ে যান, আমাদের মেয়ে আমাদের মুখ উজ্জ্বল করেছে। আর মুখ উজ্জ্বল, সে তো ফেয়ার অ্যান্ড লাভলি দিয়েই হয়ে যায়। আরে মেয়ে তো আমাদের ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, 2টো লেটার পেয়েছে। তোমার মেয়ের কেমন রেজাল্ট হলো? আরে আমার মেয়ে তো স্টার পেয়েছে গো, স্টার পেয়েছে। এই তোর মায়ের কি হলো রে? আমি কি করে জানবো? ওই মেয়েটাকে দেখতাম ছেলেগুলোর সাথে ঘুরতো, ওরা হচ্ছে চালাক, ওরা বলবে না মুখে, কিন্তু ওরা খুব ভালো করে পড়াশুনো করে। আর তুই ভালো করে তো পড়বি না, একটা স্টার পেয়ে যেতিস আর একটু ভালো করে পড়লে।